হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে আমি একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তো দেখো, আমার রসুন ছুলা হয়ে যাচ্ছে। এদিকে আমি রসুনটা ছুলে নিলাম। এদিকে কড়াই তেল গরম করে দিয়েছি, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দেওয়ার পর ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখো, ভাজা হয়ে গেল আমার। এবার মাছগুলো এক এক করে আমি তুলে নেব। তো আমি পুরো তো ভিডিও করতে পারছি না, যতটুকু ভিডিও করছি ততটুকুর মধ্যে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, আধা মাছ ভাজা হয়ে গেছে। দেখো, এবার পুরো পুরো সবই ভাজা হয়ে গেছে। সব তুলে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমি টমাটোটা দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে যাওয়ার পর ফের মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন বা পেস্ট। এবার হলদি ঢেলে দিলাম, একটু জিরা ধনিয়া দিয়ে দিলাম, থোড়াসা একটু রেড চিলি দিয়ে দিলাম একটু কালারের জন্য, যাতে কালারটা একটু ভালো দেখায়। এবার আমি মশলাটা কষতে শুরু করে দিলাম। এদিকে আমার ধনেপাতা কাটা আছে লাস্টে দেওয়ার জন্য। এবার নুনটাও আমি দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে চলছে, একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়। কালারটা দেখো বন্ধুরা, ওয়াও! আমি অনেক দিন রান্নার ভিডিও করিনি, এই প্রথম শুরু করলাম তোমাদের দেখার জন্য যে কেমন হয়েছে। তো ভালো বললে বলবে। এদিকে চিংড়িটা গ্যাসে আমি করে নিচ্ছি। আমার ছোটো ছোটো চিংড়ি পছন্দ করে, তো তার জন্য ওর জন্য একটু চিংড়ি করছি। এবার এদিকে উনুনটাতে ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো ছেড়ে দিলাম। আঁচটা একটু কম হয়ে গেছে, তো আমাকে এটাতেই ভালো লাগে রাঁধতে। দেখো, আমার রান্না করা হয়ে গেল। এবার আমি গ্যাসে এনে রেখে দিলাম। এবার চিংড়িটার মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দেখো, চিংড়িটা ডালে দিলাম। এদিকে হচ্ছে ধীরে ধীরে। এদিকে আমাদের অনেক বড় পরিবার, তো বাটিগুলো তৈরি করে এখন মাছগুলো বেড়ে নিলাম। দেখো, বাই বাই বন্ধুরা।